হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে। ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে চিকেন ঝোল কারি। তো এই চিকেন ঝোল কেনা পছন্দ করে, আমরা সবাই পছন্দ করি। আর অনেকে আছে চিকেন স্টু খেতে পারে না বা খেতে চায় না, তাদের জন্য এই চিকেন ঝোল তরকারি একদম পারফেক্ট। তো আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি, উইথ বোন নিয়েছি, টমেটো কুচনো, পেঁয়াজ, আদা, রসুন সব আমি কেটে রেডি করে নিয়েছি। আর এখানে বড় সাইজের 2টো আলু। প্রথমেই আমি জিরে ভেজে নিলাম, এটা গুঁড়ো করে শেষের দিকে আমি তরকারিতে অ্যাড করব। তো জিরে ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আর এই রান্নাটা সর্ষের তেলে হবে। আলুগুলো এই যে এরকম চাক চাক করে কেটে নিয়েছি। যখনই আলু কাটবে সমান সাইজ করার চেষ্টা করবে। আলু ভাজা হয়ে গেছে, এই তেলের মধ্যেই আমি রান্নাটা করে নিব। প্রথমেই আমি গোটা জিরে দিলাম 1/2 চামচ, 2টো তেজপাতা দিলাম, 2টো এলাচ দিলাম, 1 টুকরো দারচিনি, 3 থেকে 4টে লং আর গোলমরিচ দিয়ে আমি তেলের মধ্যে এইভাবে এই যে ভেজে নিলাম। এখন কুচনো আদা 1 চামচ, কুচনো রসুন 1 চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, পুরোভাবে ভাজলে আবার এটা ফ্লেভারটা ভালো পাওয়া যাবে না। এখন আমি কুচনো পেঁয়াজ অ্যাড করলাম, এখানে 2টো পেঁয়াজ মিডিয়াম সাইজ, স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। এই চিকেন তরকারি এটা একদম ঘরোয়া পদ্ধতিতে আমি বানিয়েছি, সহজভাবে বানিয়ে দেখাবার চেষ্টা করেছি। যারা চিকেন কারি একদমই বানাতে জানো না তাদের জন্য এটা তারাও পারবে, যারা একদমই নতুন রাঁধুনি। তো পেঁয়াজ আমার লাল হয়ে গেছে, এখন আমি গুঁড়ো মশলাগুলো দিলাম। এখানে 1 চামচ লাল লঙ্কা পাউডার, 1 চামচের থেকে একটু সামান্য কম হলুদের পাউডার, 1 চামচ থেকে একটু কম জিরে পাউডার, আর 1.5 চামচ ধনে পাউডার দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নিলাম মশলাটা। এখন এই বাটি ধুয়েই, এই বাটিতে অনেকটা লঙ্কা আর হলুদ লেগেছিল, তো এটার মধ্যেই আমি এই জল দিলাম। দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে এখানে একটা মিডিয়াম সাইজ টমেটো অ্যাড করে দিলাম। টমেটো দেওয়ার পরে ভালো মতো মশলার সঙ্গে নেড়ে চেড়ে এখন আরেকটু সামান্য জল দিব, সামান্য গরম জল দিয়েছি। দিয়ে আমি এটা 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢেকে দিব, যাতে পেঁয়াজ আর টমেটো গলে যায়। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই সিম্পল চিকেন কারিটা করতে কি কি লাগে আর কতক্ষণ লাগে, কত সহজভাবে আমি দেখিয়েছি এটা। যারা কোনোদিন রান্না করনি তাদের কাছেও এটা সহজ মনে হবে। আমি এত সিম্পলভাবে দেখাবার চেষ্টা করেছি। তো আমি 1.5 মিনিট পর ঢাকনা খুলে দিলাম, খুলে নেড়ে চেড়ে এখন আমি চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। তো চিকেন ভালোভাবে নাড়তে হবে, এখন খুব করে এটা কষিয়ে নিতে হবে, কারণ এটা আমি না ম্যারিনেট করে রেখেছি না ফ্রাই করেছি, কিছুই করিনি, ডাইরেক্ট আমি এটা রান্না করে নিচ্ছি। এই জন্য কষানোটা ভালো হতে হবে। তো ভালো মতো করে আমি কষিয়ে নিয়েছি। ভেজে রাখা আলুগুলো এখন অ্যাড করে দেব। এই আলুগুলো অ্যাড করার পর খুব বেশি কষাবার দরকার নেই, কারণ আমি অনেকক্ষণ কষিয়েছি। যতটা কষিয়েছি ততটা তো আর ভিডিওতে দেখানো যায় না, নইলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এই তো আলু দেওয়ার পরে এই তো 1 মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, নইলে আলুগুলো ভেঙে যাবে। আর যখনই চিকেন রান্না করবে চেষ্টা করবে কড়াতে চিকেন কষিয়ে নেওয়ার, নইলে চিকেন
খুলে যায় বেশি কষাতে গেলে। তো এই কড়াতে তো ঝোলটা দিলে তো ফিট হবে না, আমি একটা হাঁড়িতে ট্রান্সফার করে দিলাম। আর কড়াটা ধুয়ে আমি জল দিচ্ছি। মোট আমার এখানে 2.5 কাপ জল আছে। আমি এটা গরম জল ইউজ করছি। আমি দুবার কড়াটা ধুয়ে জল ঢেলেছি, এখন বাকি জলটা দিয়ে দিচ্ছি। জলের মাপটা একটু ঠিক রাখতে হবে চিকেন আর আলুর সঙ্গে, নইলে আলু আর চিকেন গলে যাবে। আবার এক এক সময় দেখা গেল বেশি শুকিয়ে গেল, সেটাও আবার ভালো লাগবে না। আর বেশি ঝোল ঝোল থাকলে সেটা তো আরোই ভালো লাগবে না। তো আমি এখানে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পর আমি ঢাকনা খুললাম। এই যে এইভাবে ঢাকনা খোলার কারণ আমি আজকে তোমাদের বলছি। আমার ডান সাইডে ক্যামেরা থাকে, আর আমি যখনই ঢাকনা খুলি ডান সাইডের দিকে আমি ঢাকনাটা এরকম খাড়া করে একটু রাখি, যাতে ভাপটা ক্যামেরার মধ্যে এসে না যায়। এটা করলে ক্যামেরা বা ফোন যেটা দিয়েই আমরা ভিডিও শ্যুট করি, এটা খারাপ হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। তো 10 মিনিট পর আমি ঢাকনা খুলে একটু নাড়া দিলাম। নাড়া দেওয়ার পরে আমি কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কা প্রথমেই দিতে পারতাম, দেইনি, কারণ কাঁচা লঙ্কা এটা তো ফ্লেভারের জন্য দেওয়া হয়, তো কাঁচা লঙ্কার ঝালটা লাগবে, ওই জন্য আমি শেষের দিকে দেই কাঁচা লঙ্কা, আর ফ্লেভারও ভালো পাওয়া যায়। তো কাঁচা লঙ্কা দেওয়ার পরে আবার আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। 1 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম ঝোল একদম পারফেক্ট, চিকেন আলু গলে গেছে। এখন আমি ফ্রেশ ধনেপাতা অ্যাড করে দিলাম। তো এখন একটু সাবধানে নাড়তে হবে, চিকেন তো খুলবে না আর আলুগুলো কেটে যাবে বা গলে যাবে বেশি নাড়লে। আর এই যে জিরে, আমি প্রথমেই জিরে ফ্রাই করে সাইডে রেখেছিলাম পাউডার বানিয়ে, এটা এখন অ্যাড করে দিলাম। মাঝখানে দিয়ে খুন্তি দিয়ে ঝোলের সঙ্গে মিশিয়ে দিলাম। এখন নেড়ে পুরোভাবে মিশিয়ে দিচ্ছি, আলু আর মাংসর ভেতরে ফ্লেভারটা ঢুকে যাবে। আর বেশি শুকাবো না, ব্যাস এতটাই রাখবো, কারণ এটা ঠান্ডা হলে অনেকটাই ঘন হবে। তো যারা এই চিকেন ঝোল কারি বানাওনি তারা ঝটপট তৈরি করে ফেলো, আর দেরি করো না। যারা স্টু খেতে পছন্দ করো না তাদের জন্য এটা একদম পারফেক্ট আলু দিয়ে চিকেন ঝোল কারি। আমি তো এটা মাঝে মধ্যেই করে থাকি, আর এটা ছোট বড় সবাই পছন্দ করে এই চিকেন ঝোল কারি। যখনই আমাদের মুখের টেস্ট নষ্ট হয়ে যায়, চচ্চড়ি বা কষা জাতীয় মাছ মাংস খেতে খেতে মুখ টেস্টটা নষ্ট হয়ে যায়, মাঝে মধ্যেই ভালো লাগে না কিছু খেতে, তখনই আমি এরকম আলু দিয়ে চিকেন ঝোল কারি করে ফেলি। আর চিকেন তো সবসময়ই করা হয়, তো এইভাবে করলে অনেক বেশি ভালো লাগে। এই তো খাওয়ার জন্য পুরোভাবে রেডি হয়ে গেল সিম্পল চিকেন কারি। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।